তোর এই আকাইম্মা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে। আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি? অপবিশ্বাস হলো নায়িকা, নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস, অনেক ধরনের ড্রেস তারা পরবে। তোর বউ কি তুই নায়িকা ভাবস? তোর বউ হলো 500 টাকার ডান্সার, সোজা 500 টাকার নাচতো আগে। এখন সে সার্জারি মার্জারি করে, তাও চেহারাটা আগে ভালো ছিল, এটার এখন একদম এলিয়ানের মতো করে চোখ ই করছে। আর শরীর ফিগার পা থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস, সব নকল। তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস, তোরে মানুষ এত গালাগালি করে, তোর লজ্জা নাই, শরম নাই। তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস, তমুকের গালি দেস, ওই একটা মেয়ের তো কাউরে থাকতে দিবি না ফিল্ডে, তুই একাই রাজত্ব করবি, মানে সব তোর, সবাই তোর চামচামি করবো, সবাই তোর হুজুর হুজুর করবো। তুই আমারে বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে, মিডিয়া থেকে বয়কট করলাম। কি তুই কে বয়কট করার? তুই কে? তরে বয়কট করছে কোটি কোটি মানুষ। আমি তো মিডিয়ার কেউ না, আমার মিডিয়ার সাথে আমার সম্পর্ক নাই। আমি দুই একটা পার্টিতে যাই, দেখা হয়, কথা বলে, ছবি তুলি। আমার তো কাজ অন্যটা, আমার বিজনেস অন্যটা, আমি প্রফেশন আমার আলাদা। আমার মিডিয়ার সাথে আমার পরিবার 40 বছর যাবৎ জড়িত। 40 বছর, আমি জন্মের পর থেকে আমি দেখে আসতেছি মিডিয়ার লোকজন, বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমার বাসায় আসে যায়, আমাদের বাড়িতে থাকে, খায়। এরকম অনেক বড় বড় নায়ক নায়িকা, প্রডিউসার, পরিচালক, ছোটখাটো অভিনেতা সবাই। আমাকে তুই কি মিডিয়ার থেকে বিতাড়িত করবি? তুই মিডিয়ার কে? তুই আরেকজনের কাপড় না তুই বিক্রি করস? তোর মানে নিজের কি আছে? তুই এখন টাকা পয়সা জমায়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছস, পুরুষ বানাইছস। তোর জামাই তো বেসিক্যালি পুরুষ না,